তো দেখো, এখন আমরা যে ম্যাথ দেখতে পাচ্ছি সেটা হলো কি, যোগাশ্রয়ী সমাবেশের নির্ভরশীল ও অনির্ভরশীলতার এই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা বিভিন্ন সময় পরীক্ষায় প্রতিবারই আসে। একটু সহজ পদ্ধতিতে আমরা করব, যেখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, V1, V2 এবং হলো V3। ভেক্টরগুলো যোগাশ্রয় নির্ভরশীল। তাহলে এই যে যোগাশ্রয় নির্ভরশীল হবে কিনা, এটা পরিচালনা করার জন্য, এটা সমাধান করার জন্য আমাদের যেটা করা প্রয়োজন সেটা হলো এদের ইচালন ফর্ম টেস্ট করতে হবে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা লিখলাম, দেওয়া আছে V1 ইকুয়াল 112, V2 ইকুয়াল 101, V3 ইকুয়াল 213। দেখো, এখন প্রদত্ত ভেক্টর গুলিকে সারি বিবেচনা করিয়ে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে, দেখো ম্যাট্রিক্স আকারে সাজিয়ে ইচালনে রূপান্তর করি। আচ্ছা, ইচালনে রূপান্তর কিভাবে করব? এখন এই টোটাল ম্যাট্রিক্সটাকে, এখন এই প্রত্যেকটি ভেক্টরকে এখন ম্যাট্রিক্সে আমরা নিয়ে নিলাম। 1 1 1 2, প্রথমটা 1 1 2, V1 V2 V3। আরো সহজ করে সাজিয়ে নেই, এটা আমরা ম্যাট্রিক্সে নিয়ে নিলাম। ইকুয়াল, এবার V1 এর মান কত? 1 1 2, V2 এর মান 1 0 1 2 1 3। দেখো, এইটা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিলাম। এবার ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়ে এটা ইচালনে কনভার্ট করতে হবে। তাহলে ইচালনে যদি কনভার্ট করি, আমরা এখন ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে দেব। দেওয়ার পরে ইচালনের ধর্ম কি? প্রথম সারি অথবা প্রথম কলামটাকে স্থির রাখতে হয়। তাহলে যেহেতু এটা আমরা সারি বরাবর বিবেচনা করেছি, সারিটাকে স্থির রাখবো। তাহলে প্রথম সারি স্থির 1 1 2। তাহলে প্রথম সারি স্থির হয়ে গেল। এবার দ্বিতীয় সারির প্রথম উপাদান, তৃতীয় সারির প্রথম উপাদান শূন্য করতে হবে। অবশ্যই এগুলো এই প্রথমটার সহযোগিতা নিয়ে শূন্য করতে হবে। তাহলে আমরা 2 নম্বর সারিতে কাজ করব। দেখো, 2 নম্বর সারিতে কাজ করব 1 নম্বরের সহযোগিতা নিয়ে। এখন অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এটা একদম সহজ করে দেওয়া আছে। তাহলে কি করলাম বলতো? এটা নোট দিয়ে দিলাম যে 2 থেকে যদি 1 বাদ দেই, তাহলে আমরা এখানে শূন্য পেয়ে যাব। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে দেখো এখানে একটা শূন্য পেয়ে যাচ্ছি। আবার এইটা থেকে এটা যদি বিয়োগ করি, একটা -1। এইটা থেকে এটা বিয়োগ করলে আর একটা হবে -1, 1 পেয়ে গেলাম, -1। এবার পরবর্তী হলো এইটাকে শূন্য বানাবো। তো দেখো, 2 কে শূন্য বানাতে গেলে আমাদের কি করণীয় বলো? আচ্ছা, গুড। অর্থাৎ এখানে R3 তৈরি করব, যেটা R3 - 2R1। দেখো, প্রথমটার সহযোগিতা নিয়ে প্রত্যেকটা উপাদানের, মানে প্রত্যেকটি সারির প্রথম উপাদানকে শূন্য করব। তাহলে এখানে নোট দিয়ে দিলাম যে R3 নতুন একটা সারি তৈরি করেছি, যেখানে প্রথম উপাদান শূন্য হবে। তাহলে এখানে আছে 2 আর এখানে আছে কত? 1। স্বভাবত একটি সংখ্যা তখনই শূন্য হয় যখন এটা
একই রকম এবং বিপরীত চিহ্ন যুক্ত হয়, তবে যোগ বিয়োগ করলে শূন্য হয়। তাহলে আমি দেখো এখানে কত পেলাম, এই যে 2 1 3, আর এটাকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 2 আর কত 4। এবার বিয়োগ করো, এই যে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানে শূন্য, এখানে -1, এখান থেকে নিলাম -1, ঠিক আছে না? তাহলে 0 -1 -1, তাহলে আমরা এখানে নিয়ে নিলাম 0 -1 -1। দেখো আমরা প্রথম পদক্ষেপে সফল হয়েছি, প্রথম স্টেপ আমাদের কমপ্লিট ইসালন ফর্মে। তাহলে ইসালন ফর্মের প্রথম স্টেপ কমপ্লিট কিভাবে হলো, যে দেখো প্রথম সারিটার প্রথম উপাদান অশূন্য, এইটার সহযোগিতা নিয়ে পরবর্তী যতগুলো সারি থাকবে এদের প্রথম উপাদানগুলোকে শূন্য। টার্গেট হলো প্রথমত একটি করে শূন্য বানাবো। এখন একটি করে শূন্য বানাতে গিয়ে যেই সারির সংস্পর্শে, মানে যাকে তুমি টার্গেট করে শূন্য বানাচ্ছ, এটা হলো মূল মাস্টার মাইন্ড, হলো এইটার হেল্প নিয়ে তোমাদের শূন্য বানাতে হবে। এটা যোগও করা লাগতে পারে, বিয়োগও করা লাগতে পারে, যে কোনো টপিকস থেকে শূন্য বানাতে হবে। এবার পরবর্তী স্টেপ হলো, দেখো এইখানে যখন তুমি একটা শূন্য বানিয়ে নিয়েছো, এবার এইখানে শূন্য আবার পর্যায়ক্রমিকভাবে বাড়াতে হবে। তার মানে কি, এখানে আমাদের আবারও একটা শূন্যের প্রয়োজন, সেটা এইটাকে শূন্য। এবার বলো, এইটাকে যদি শূন্য বানাতে যায় তাহলে কার কাছে যাওয়া দরকার? 2 নাম্বার ডেফিনেটলি, আর 1 নম্বরে ফেরা যাবে না, কারণ তুমি 1 নম্বরে আবার যোগ বিয়োগ করলে এখানে কেউ চলে আসবে, কারণ শূন্যের সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগ করলেই কোনো কিছু ফিরে আসে, শূন্য আর ফিরে আসে না। তো জন্য করে আমরা কি করব, এবার এই দুটা দেখো, দুইটাই আছে মাইনাস, তাহলে দুইটা মাইনাস শূন্য হওয়ার কারণ হলো আরেকটা মাইনাস নিয়ে আসা, ঠিক না? যেমন ধরো এখানে একটা -1, এখানে একটা -1, এটা কিন্তু -2 হয়ে যায়। আর এইটাকে শূন্য করার টেকনিক হলো -1, এখানে মাইনাস, এইটাকে আবার মাইনাস করো, তাহলে যোগ করলে শূন্য হয়ে যাবে। এবার পরবর্তী স্টেপ হলো, দেখো এটার পরের লাইনটা এরূপ হবে, আবার এই যে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিলাম, ইকুইভ্যালেন্ট সাইন দিব, দিয়ে আমাদের এই যে 1 যেটা আছে 1 লিখে নিব। 2 তো আর পরিবর্তন করা লাগছে না, 2 যেমন আছে তেমন রয়ে যাবে। এরপরে দেখো 3 তে, মানে R3-তে আবার পরিবর্তন করব। তাহলে R3-তে পরিবর্তন করতে গেলে এইখানে শূন্য হবে, তাহলে এই শূন্য যদি নিতে চাই তাহলে কি করতে হবে, যে R3 - R2। তাহলে যদি করি, তাহলে দেখো এই দুটা যদি তোমরা বিয়োগ করো তাহলে শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গেল। দেখো এইটা ইসালনের মানে ইসালনের প্রত্যেকটি স্টেপ ফলো করলো, যে ইসালন ম্যাট্রিক্সের কি কি আকার হলো। দেখো এই জায়গাতে প্রথমত এটা স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন বলতে পারি যে প্রদত্ত ম্যাট্রিক্সটি, দেখো প্রদত্ত, লিখো প্রদত্ত ম্যাট্রিক্স, প্রদত্ত ম্যাট্রিক্সটি ইচালন আকার এবং ইহার সমতুল্য, ইচালন আকার এবং ইহার সমতুল্য। তাহলে দেখো প্রদত্ত ম্যাট্রিক্সটি ইচালন আকার এবং ইহার সমতুল্য। এখানে একটি অশূন্য সারি বিদ্যমান, শূন্য সারি বিদ্যমান। দেখো এখানে একটি শূন্য সারি বিদ্যমান থাকায় ইহা যোগাশ্রয়ী, নির্ভরশীল, একবারে সহজ বুদ্ধি, যোগাশ্রয়ী নির্ভরশীল। তো যে কোনো ভেক্টর আকারের ম্যাথকে যদি যোগাশ্রয়ী নির্ভরশীল করতে বলে তাহলে সেটাকে আমরা সুন্দর করে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেব। ম্যাট্রিক্স আকারে সাজানোর পরে, ম্যাট্রিক্স আকারে যখন সাজানো হয়ে যাবে তখন সেটাকে ইসালন ফর্ম করব। ইসালন ফর্ম করার পরে যদি সর্বশেষ সারি এখানকার
অথবা যে কোনো সারি যদি শূন্য হয়ে যায়, সকল উপাদানগুলো শূন্য হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটি বা সেই ভেক্টরটি হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। তাহলে এইটাকে একটা মডেল সলিউশন বলা যেতে পারে। মডেল সলিউশন, যে কোনো ভেক্টর দেওয়ার পরে যদি ওই ভেক্টরটাকে যোগাশ্রয়ী নির্ভরশীল প্রমাণ করতে হয়, তবে ভেক্টরগুলোকে এইভাবে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিব, পর্যায়ক্রমিকভাবে শূন্য বানাবো, এবং সবগুলো উপাদান যদি যে কোনো একটি শূন্য হয়ে যায় তাহলে যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। আর যদি শূন্য না হয় কোনো কারণে, তাহলে এটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষাতে অবশ্যই এই কোশ্চিনটাকে টিকমার্ক করে রাখবে যে যোগাশ্রয়ী নির্ভরশীল যদি বলা থাকে, যদি কোশ্চিনে যোগাশ্রয়ী নির্ভরশীল কথা উল্লেখ থাকে, তোমার কোশ্চিন যদি ভুলও থাকে তবুও তোমাকে এখানে শূন্য নিয়ে আসতে হবে, কারণ এটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবেই। আর যদি নির্ভরশীল কি না, এটা মেবি আর নট, হতেও পারে নাও পারে। ওকে, এটা মাথায় রাখবে। যদি এরূপ টেকনিক অ্যাপ্লাই করতে পারো তাহলে এখান থেকে ভালো নাম্বার উঠানো যাবে। ওকে, উঠানো শেষ।